হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ যে আমি একটা ফুল বানাবো, যেই ফুলগুলো আর্টিফিশিয়াল ফুল হয় না, ওরমই আমি বানাবো। আজ যে এই ফিগারোর এই অয়েলটা প্যাকটা দিয়ে দেখো আমি কীভাবে বানাচ্ছি। আর এই ফুলগুলো খুব সুন্দর দেখতে হয়, আর এত সুন্দর আমি লাস্টের মধ্যে বানিয়ে দেখাবো। লাস্টে তোমাদের আমি বানিয়ে দেখাবো, তুমি আগে দেখো। ফার্স্ট ওই বর্ডার দিয়ে, বর্ডার ওখানে দেওয়া আছে, ওখান দিয়ে এরকমভাবে কেটে দিতে হবে। তারপর কেটে দেওয়ার পরে তেলটাকে আমি একটা বাটির মধ্যে রেখে দিলাম, বুঝেছো? যেহেতু ওই তেলটা খুব তারপর ধুয়ে নিয়ে আসতে হবে, না ধুলে কিন্তু তেল তেল হয়ে যাবে। তাই আমি সাবান দিয়ে ধুয়ে নিয়ে এসেছিলাম। তারপরে আমি একটু জল দেবো জিনিসটা, যখন ওই ওটাকে আগে ফার্স্ট এরকমভাবে খুলে জল দেবো, বেশি না, যাতে আর্ধেকের মতনই ভরে। বেশি দিলে কিন্তু জল উপচে পড়ে যাবে, যেটা আমার এখন হয়ে গেছিলো। আর তোমরা অনেকেই কমেন্ট করেছো যে স্টিকারের দিদি, তাও আমি দেবো। তারপর এটা মুছে নেবো আমরা, ঠিক আছে? মুছে নেওয়ার পরে আবার একটু জল দেবো, যেহেতু জলটা তখন আরেকটু পড়ে গেছে। তারপর আমি দিয়ে দিচ্ছি এখন। আর এটা বানাতে কিন্তু আমার খুব মজা হয়েছে, কিন্তু একটু খাটনিও হয়েছে। তারপর আমি সেলো টেপটা এরকম ধরে রেখে, যদি আরেকটা পার্সেন্ট হয় তাহলে সুবিধা হয়, কিন্তু আমাকে যেহেতু একাই আমি, তাই আমাকে একাই করতে হয়েছিল এটা পুরোটা। তারপরে এটা এরকমভাবে এরকম ওটা দিয়ে সেলো টেপটা যেন এমন হয় যাতে পুরোটা জল না পড়ে আটকাতে হয়। যেহেতু জল যদি ওই সেলোটার মধ্যে পড়ে না, তার মধ্যে আর আটকাবেও না, আর সব জল পড়েও যাবে ভেতর। ঠিক করে সেলো টেপটা আটকাতে হবে। আমি যতটা ভালো করে পেরেছি, আর যেন জল অল্প একটুও ভেতরে থাকে, মানে যদি আর্ধেকও অল্প একটুও থাকে, থাকতেই হবে, নাহলে এই ফুলটা বানানো যাবেই না। আর যে তোমরা জায়গাটা আমার অন্য, তো একটু পড়েও গেছিলো জল। আর আমি আজ যে অন্য একটা জায়গায় করছি, এই জায়গাটার ভিউটা খুব সুন্দর আমাদের এখানটার। আর সামনে একটা তুলসী পাতা ঝুলছে। আমি একটা সাইড দিয়ে কেটে দেবো, ঠিক আছে? কেটে দেবো, সাইড দিয়ে সুন্দর করে কেটে দেবো আমরা। তারপরে একটা ক্লিপ দিয়ে এরকম ফ্লাওয়ার হয়ে গেছে, তারপর ক্লিপ দিয়ে এরমভাবে বসিয়ে নিতে হবে। আর কি সুন্দর লাগবে দেখতেই তো তোমরা পাচ্ছ। ঠিক আছে, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সাবধানে থেকো।